প্রথম দিকে আসলে আমাদের কারোরই ভালো ফোন ছিল না, গেম থেকে বের করে দিত। প্রথম দিকে ওই যে সময় স্নাইপার শুরু করে তখন কেউ স্নাইপার হাতেই নিত না, ভয় পাইতো। প্র্যাকটিসই হচ্ছে সব। সো গাইস, সেই মোস্ট আউটেড ভিডিও ইন্টারভিউ উইথ বাংলাদেশি মোস্ট সাকসেসফুল স্পোর্টস টিম এজেন্ট ইএক্সপি। তোমরা সবাই জানো কয়েকদিন ধরে আমি বাংলাদেশে স্পোর্টস নিয়ে একটা কেস তোলার চেষ্টা করতেছিলাম, যার ধারাবাহিকতায় কয়েকদিন আগে আমি এনেছিলাম এজেন্ট জিসানকে এবং তার সাথে একটা ইন্টারভিউ ভিডিও আপলোড করেছিলাম, যেখানে স্পোর্টস রিলেটেড জাস্ট প্রাথমিক কয়েকটা ধারণা দেওয়া হয়েছিল তোমাদেরকে। ভিডিওটা মোটামুটি তোমাদের সবারই পছন্দ হয় এবং তোমরা সবাই বলো যে স্পোর্টস নিয়ে আমাদের ডিটেলস ভিডিও চাই, যেখানে থাকবে আপনার সাথে এজেন্ট ইএক্সপির ফুল স্কোয়াড এবং তাদেরকে আমাদের করা কিছু কোয়েশ্চেন করবেন। এবং তোমরা কমেন্ট বক্সে কিছু কোয়েশ্চেন করো, সেইখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আজকের আমাদের ভিডিও। তোমাদের করা কোয়েশ্চেনগুলো পৌঁছাই দিয়েছি আমি বাংলাদেশের মোস্ট সাকসেসফুল স্পোর্টস টিম অর্থাৎ এজেন্ট ইএক্সপির কাছে। এবং তোমাদের কোয়েশ্চেন করার সাথে সাথে এই ভিডিওতে থাকবে এজেন্ট ইএক্সপি টিম কিভাবে উঠে আসছে, কিভাবে প্রথমে স্টার্ট করেছিল, মজা করে গেমটা খেলতে খেলতে কিভাবে তারা আজকে গেমটাকে প্রফেশন বানাই নিছে, পুরা গল্প। ভিডিওটা একদিন আগে তৈরি করা, তো এখন আমার 100কে হয়েছে কিনা আমি জানি না। যদি হয়ে যায় তাহলে তোমাদের সবাইকে মন থেকে থ্যাঙ্কস জানাই এবং 100কে স্পেশাল খুব দ্রুতই ভিডিও আসবে। আর যদি 100কে না হয়ে যায় তাহলে কি করতেছো ভাই, করে দাও না, যাও যাও এখনই যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্পোর্টস রিলেটেড এমন ভিডিও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং গাইস, তোমরা এতগুলা কোয়েশ্চেন করেছিলে এবং এজেন্ট ইএক্সপি টিমের সাথে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা হয়েছিল সেটা অনেক বড় একটা ভিডিও, যার কারণে আজকে তোমাদের জন্য পার্ট 1 আপলোড করা হয়েছে। তো এটা দেখে তোমরা স্পোর্টস ফার্স্ট কিভাবে শুরু করবা, টিম কিভাবে তৈরি করবা, কিভাবে স্কোয়াড ম্যানেজমেন্ট করবা, কোথায় টুর্নামেন্ট পাবা, সবকিছু সম্পর্কে ডিটেলস ধারণা পেয়ে যাবা। এটার মাধ্যমে তোমরা অন্তত শুরুটা করো এবং আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 আপলোড করে দেবো। তো এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করনি ইমিডিয়েটলি লাইক করো এবং একটু টাইট হয়ে বসে যাও, ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো লেটস স্টার্ট ব্রাদার। তো আমাদের সাথে আছেন এজেন্ট ইএক্সপির লিডার সহ সমস্ত টিম মেম্বার। তো আপনারা সবাই আপনাদের পরিচয়টা দেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি এজেন্ট সাব্বির, আমি এজেন্ট স্কোয়াডের লিডার। আমার গেমের রুল হচ্ছে রাশার প্লাস সাপোর্টার। আমি এজেন্ট অর্ণব, আমার রোল হলো অ্যাসোল্টার। আমার কাজ হলো মিড রেঞ্জ থেকে টিমকে সাপোর্ট দেওয়া প্লাস গ্রেনেড মারা। আসসালামু আলাইকুম গাইস, আমি এজেন্ট জিসান, সবাই আমাকে এজেন্ট জিসান নামে চিনে। আমি এজেন্ট স্কোয়াডের একটা মেম্বার। আমার কাজ হচ্ছে স্নাইপার দিয়ে লং রেঞ্জ থেকে ব্যাকআপ দেওয়া। আসসালামু আলাইকুম, আমার নাম এজেন্ট জামিল, তো আমাকে সবাই এজেন্ট জামিল নামে চিনে। আমার ইন গেম রোল হচ্ছে এজ এ রাশার, মানে আমি সব স্কোয়াডকে সবার প্রথমে যে রাশ করি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এজেন্ট ইএক্সপির পুরো টিম এবং আমাদের সাথে আছেন এজেন্ট ইএক্সপি টিমের লিডার সাব্বির ভাই। তো আপনাদের এত রাতে এসে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো আপনাদেরকে ডাকার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে ভাই বাংলাদেশে স্পোর্টস থেকে অনেক পিছিয়ে, এটা আপনারাও জানেন আমরাও জানি। আর এটার মেন যে রিজন সেটা হলো স্পোর্টস এর ইনফ্লুয়েন্সার বাংলাদেশে কম। যে জিনিসের ইনফ্লুয়েন্সার আছে সেই জিনিস কিন্তু বাজারে টেকে, সেই জিনিস বাজারে মানুষ কেনে। কারণ একটা জিনিস দেখবেন, আপনি যখন নতুন কোম্পানি তৈরি হয়, সেটা যত ভালো কোম্পানি হোক না কেন সেই দোকানে কেউ যায় না যতক্ষণ না আপনি তার একটা ভালো প্রমোশন করাবেন, তার একটা ইনফ্লুয়েন্স করাবেন, তার একটা অ্যাড দিবেন। তো আমাদের দেশে স্পোর্টস নিয়ে মাতামাতিও নাই, ওরকম অ্যাড দেওয়ার মতো কিছু নাই, ওরকম কিছুই নাই। তো এই জন্য আপনারাও নিচে পড়ে আছেন, আপনাদেরকেও কেউ চেনে না, ইভেন স্পোর্টস নিয়ে কেউ মাতামাতিও করে না। তো এই জন্য আপনাদেরকে এখানে ডাকা। আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, যে আপনাদের দেখা দেখি আপনারা এখন কিন্তু অনেক বড় একটা পর্যায়ে। গেমটা কিন্তু জিসান ভাই আগের দিন ভিডিওতে এসে বলেছিল যে গেমটা আমরাও একসময় ফানি খেলতাম, মজা করেই খেলতাম, কিন্তু আমাদের এখন আর মজা করার সময় নাই। আমরা এখন গেমটাকে প্রফেশন হিসাবে নিছি। আমি জিজ্ঞেস করেছিলাম প্রফেশন হিসেবে নেওয়ার পর আপনারা কি লাভবান হয়েছেন? উনি বলেছিল হ্যাঁ, আমরা অনেক লাভবান হয়েছি। ইভেন লাস্ট 3 ম্যাচে বা 3 টুর্নামেন্টে আমাদের পার জনের এরকম ইনকাম ছিল অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ টাকার মতো। তো এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। তো গেমের মাধ্যমে যে এরকম কিছু হচ্ছে, গেমের মাধ্যমে যে আপনি প্রফেশন তৈরি করতে পারবেন, নিজের কেরিয়ার সিকিউর করতে পারবেন, এগুলো আমরা মুখেই বলি, কিন্তু আমাদের জলজান্ত উদাহরণ ছিল না। তো উদাহরণ আপনারা। তো এই জন্য আপনাদেরকে ডাকা যে যারা উদাহরণ তারা এসে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলুক। উড়াধুরা কোয়েশ্চেন করছে আপনাদেরকে, তো ওই কোয়েশ্চেন অবশ্যই করব। তার আগে প্লিজ আমরা সবাই জানতে চাই যে আপনাদের এই স্পোর্টস এর টিমের এখন আপনারা বাংলাদেশের মোস্ট সাকসেসফুল একটা স্পোর্টস টিম এবং আপনাদের কেরিয়ার এখানে সব এইখানে। তো এইটা হইলো কিভাবে, স্টার্টিংটা কিভাবে ছিল? প্রথম দিকে আমরা 4 জন ছিলাম 4 জায়গায়, আমরা কেউ একসাথে ছিলাম না। প্রথমে ডাকি জামিনকে, তারপরে জিসান। আমরা 4 জন 4টা রুল বেছে নেই এবং 4 জন ওইটা নিয়ে প্র্যাকটিস করতে থাকি। তো আমরা দেখতাম বাইরের কান্ট্রিতে বিভিন্ন স্পোর্টস টিমরা অনেক কিছু করতেছে। তো প্রথম দিকে আমরা ভাবি যে আমরা কি এরকম করতে পারবো, আমরা কি ওদের মতো করতে পারবো, কিন্তু যখন আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা
অ্যাচিভমেন্ট আসে। এইভাবে এখন আমরা ভাবতাম কি ওদের মতো আমরা কখন হতে পারবো, কিন্তু এখন আমরা ওদেরকেই বিট করি। ওকে সাবির ভাই, রেস্টের মধ্যে একটুখানি বলি, এখনো কিন্তু এই ভিডিওটা যখন দেখতেছে ম্যাক্সিমাম অডিয়েন্সের মাথায় এই কোশ্চেনটাও যে এইখানে এইচটিসি ভাইয়ের চ্যানেলে এরকম 4 জন এসে বসে আছে, ভাই তাদের ইন্টারভিউ নিচ্ছে, এখন এজেন্ট এক্সপি টিম বাংলাদেশের একটা মোস্ট সাকসেসফুল স্পোর্টস টিম, তো ওইখানে কি আমরা কখনো যাইতে পারবো? তো আমাদের দরকার নাই, চলো আমরা মজা করি। এখন কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্সের মাথায় এই কোশ্চেনটা, কিন্তু আপনাদের কিন্তু এক সময় যখন স্টার্টিং করতেছিলেন তখন কিন্তু আপনাদেরও বড় বড় টিমের দেখে এরকম মনে হইতো, তাই না সাবির ভাই? হ্যাঁ আর এখন আপনারা তাদেরকে বিট করতেছেন। হ্যাঁ বুঝলাম এইখান থেকে গাইজ, সাবির ভাইয়ের কথা থেকে যে স্টার্টিংটা করতে হবে, ভয় পাইলে হবে না। আজকে এজেন্ট এক্সপি টিম মনে হইতেছে এদের কাছে তোমাদের আসার যোগ্যতা নাই বা আমরা পারবো না, কিন্তু এই এজেন্ট এক্সপি টিম এক সময় মনে করতো বড় বড় টিমের কাছে যাইতে পারবে না, আর এখন এজেন্ট এক্সপি টিম তাদেরকে বিট করতেছে। তো তোমরাও যে যেখানে আসো, যে যেখান থেকে দেখতেছো, যে অবস্থায় আসো, সময় শেষ, ওই মজা করার সময় শেষ, মজা করে এই করার সময় শেষ। এখন থেকে সিরিয়াসলি নাও, তোমার মনে যে ভয়টা, এই ভয়টা এজেন্ট এক্সপি টিমের মধ্যেও ছিল, আর এখন তারা সাকসেসফুল টিম, তাহলে তুমি কেন হইতে পারবা না? তো গাইজ আমি আর কথা বলবো না, চলো আবার সাবির ভাইয়ের সেই স্টার্টিংটা আমরা শুনি যে কিভাবে শুরু হয়েছিল। প্রথম দিকে আসলে আমাদের কারোরই ভালো ফোন ছিল না, কিছু ছিল না, তো আমরা নরমাল ফোন দিয়ে সবাই শুরু করি। আমি শুরু করি J7 দিয়ে, জামিল খেলতো একটা Move 6 Pro দিয়ে খেলতো, তারপর জিসান একটা ফোন দিয়ে খেলতো, অনেক ল্যাগ দিত, ওর গেমের ভিতরে আটকে যেত, গেম থেকে বের করে দিত, তারপরে অন্য ডিভাইস দিয়ে খেলতো। সবাই আমরা খারাপ ডিভাইস দিয়ে শুরু করছি প্রথমে, তো আস্তে আস্তে আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলতে থাকি লোকালে, তারপরে ওইসব থেকে দেখা যায় আমাদের মানে ভালো কিছু করতেছিলাম, আমরা বিভিন্ন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হই। তারপরে আমরা এই টুর্নামেন্টের টাকাগুলো জমে তার সাথে কিছু সবাই মোটামুটি একটা ফোন কিনি, তো ওইটা দিয়ে আসলে আমাদের মানে স্পোর্টস জার্নিটা পুরোপুরি শুরু। ওইটা দিয়ে আমরা স্পোর্টসে ফোকাস করি, ওইখান থেকে আমরা শুরু করি। আর ওইসব ফোন দিয়ে আমরা পড়াশোনা, গ্লোবাল সিরিজ, তারপরে আরো বিভিন্ন ট্যুর জিতছি। কিন্তু জিসানে তখনও ফোন নেয় না, যে সময় পড়াশোনা জিতছি তখন জিসানে ফোন নেয় না, তখন জিসানে ওইটা দিয়ে খেলি। তার মানে একটা লং টাইম, মানে অনেক দিন ধরে জিসান ভাই লো ইন ডিভাইসে খেলতো, যাতে ল্যাগ দিত, বের করে দিত, এরকম একটা ডিভাইস দিয়ে। হ্যাঁ আজকে জিসান ভাই এবং সাব্বির ভাই, আজকে আমাদের বাংলাদেশি যে কোনো প্লেয়ারকে যখন আমি বলি না যে, ইভেন আমার ছোট ভাইদেরও আমি যদি বলি না যে তোমরা আসো স্পোর্টস এর দিকে আসো, সময় নেই, এরকম মজা করে গেম খেলার সময় নেই, গেমটাকে সিরিয়াসলি নাও, তখন ম্যাক্সিমাম প্লেয়ারের একটা এক্সকিউজ হয়, মেন এক্সকিউজ যেটা, যে ভাই আমার কাছে তো দামি ফোন নাই, আমার কাছে তো স্মুথলি আলট্রা হাই পেসে খেলার মতো ফোন নাই। তো গাইজ তোমাদের উদ্দেশ্যে বলবো যে এজেন্ট এক্সপি যাদের আজকে তোমরা এখানে দেখতেছো, এদের স্টার্টিংটা ছিল এরকম 1 GB 2 GB র্যামের ফোন, যা ল্যাগ দিত, গেম থেকে ইভেন বের করে দিত জিসান ভাইকে, ওই অবস্থায় ওনারা শুরু করেছে। ইভেন এর কয়েকদিন আগে আমি টিম এমবুশেরও ইন্টারভিউ নিয়েছিলাম, তো ওরাও বলেছিল যে আমরাও এমন গেম দিয়ে শুরু করেছিলাম, 4 জনের লো ইন ডিভাইস ছিল, ওদের 4 জনকে লাস্ট জনে বের করে দিত, এরকম সময় ওরা হার না মেনে খেলেছে। আজকে ওরা ওই পজিশনে, আজকে এজেন্ট জিসান, আজকে এজেন্ট এক্সপি, পুরা টিম এই পজিশনে। তো ওরাও যদি ওই লো ইন ডিভাইসের জন্য গিভ আপ করে দিত, তাহলে হয়তো আজকে এজেন্ট এক্সপি কখনো এখানে আসতে পারতো না। তো তোমাদেরকেও বলবো যে ওই লো ইন ডিভাইস বা যে কোনো এক্সকিউজ পিছনে রাখো, কোনো এক্সকিউজের কোনো দরকার নাই, সবারই ল্যাকিংস থাকে, সবারই ঝামেলা থাকে, কিন্তু একটা পর্যায়ে ল্যাকিংসটা দূর হয়ে যায়, কিন্তু আমাদের স্টার্টিংটাই শুরু করতে হবে। সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো পাগলা গেমার পুরো নামের ভাইয়ের চ্যানেলটি থেকে। ভাই আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির অন্যতম একটা সেরা কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেটা হলো নিউজ কন্টেন্ট। আমাদের সমস্ত ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি প্রতিনিয়ত যা ঘটে যাচ্ছে তা সবকিছুর আপডেট পাওয়া যায় ভাইয়ের চ্যানেলে। তো সমস্ত নিউজ সবার আগে জানার জন্য ভাইয়ের চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারো। ভাইয়ের চ্যানেলের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। এর আগেও ভাইয়ের একটা চ্যানেল ছিল, কিন্তু গাইস আমার চ্যানেলটা বাদ দিতে হয়েছে, তো ভাই এখন নতুন করে স্টার্ট করছে, তো তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন, তো মন চাইলে সাপোর্ট করে দিয়ে আসতে পারো। ওকে, তো সাব্বির ভাই তারপরে জিসানের অনেক ল্যাগ করতো ফোন, তো প্রথম দিকে অ্যাসল্টারই ছিল, এয়ার গান, তারপরে শর্ট রেঞ্জ MP40 M10 এগুলো চালাইতো, তো আর ফোন অনেক ল্যাগ দিত, তাই এগুলো দিয়ে খেলতে পারতো না, এনিমি সামনে গেলে অনেক কাবাকাবি করতো, এম হইতো না, তো কি করে তখন স্নাইপার চালাইবো ওই সিদ্ধান্তটা নেই। প্রথম দিকে যে সময় স্নাইপার শুরু করে তখন কেউ স্নাইপার হাতেই নিত না, ভয় পাইতো আর কি। স্নাইপার ডবল স্নাইপার দিয়ে তো মানে তখন কেউ খেলার চিন্তাও করতো না, তখন থেকে ডবল স্নাইপার দিয়ে খেলতো। ওই স্নাইপারটা নিয়ে খেললে আর একটু মানে লং রেঞ্জে খেলতো, তো আর একটু সমস্যা কম হইতো, ল্যাগ দিল, কিন্তু শর্ট রেঞ্জে খেলতে গেলে অনেক সমস্যা হইতো। তারপরেও জিসান ভাই গিভ আপ করেনি, আর আমরা একটু প্রবলেম হইলেই আমরা গিভ আপ করে দিই, আমাদের একটু পিং হাই আমরা গিভ আপ করে দিই, আমাদের একটু লো ইন ডিভাইস একটু ল্যাগ দিছে গিভ আপ করে দিই। আসলে গাইজ একটা কথা আছে যে তুমি যদি কখনো কষ্ট ভেতর দিয়ে না যাও, স্ট্রাগলের ভেতর দিয়ে না যাও, তো কখনোই তুমি সাকসেসের মজাটা পাবে না। যেমন এখন এই টিমের মধ্যে সব থেকে বেশি কথা হচ্ছে এজেন্ট জিসান ভাইকে নিয়ে। কেন? কারণ সে সব থেকে কষ্ট করছে, সে সব থেকে স্ট্রাগল করে উঠছে। তো তোমাদেরকেও আমি বলবো যে এরকম স্ট্রাগল থাকবে লাইফে, কিন্তু বসে থাকলে হবে না, এগিয়ে যাইতে হবে সামনে। যাই হোক, আমরা এখন চলেন অডিয়েন্সের কোয়েশ্চেনের দিকে যাই। তো অডিয়েন্সের কোয়েশ্চেনে ফার্স্ট
লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল যে স্কোয়াড কিভাবে তৈরি করব। স্কোয়াডে চারটা জিনিস দরকার। একটা দরকার হচ্ছে স্নাইপার, দুজন রাশার আর একজন সাপোর্টার। ওকে, তো এর জন্য কি বেস্ট প্লেয়ার খুঁজতে হবে, নাকি আপনার স্কোয়াডে যার সাথে আপনার কম্বিনেশন ভালো এমন চারজনকে নিয়ে তৈরি করতে হবে টিম, দেন ওরাই বেস্ট হয়ে যাবে, নাকি আমি এখন বেস্ট প্লেয়ার খুঁজবো কবে তাই বসে থাকবো? অ্যাকচুয়ালি প্র্যাকটিসই হচ্ছে সব। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার খেলাই তত ভালো হবে। তো প্রথম দিকে আপনার যার সাথে কম্বিনেশন ভালো ওদের নিয়ে, যার সাথে আপনার মিলে কথাবার্তা শুনে, একজন তো আইজিএল থাকবে, উনি লিড দিবে, ওর কথা সবার শুনতে হবে, না হলে হবে না। তো প্রথম দিকে আপনারা চারজন সিলেক্ট করুন যাদের সাথে আপনাদের মানে মিলে কম্বিনেশন হয়। তো যত বেশি প্র্যাকটিস করবেন ততই খেলার উন্নতি হবে, ততই আপনাদের খেলা তাড়াতাড়ি ভালো হতে থাকবে। ওকে, তো আমাদের এইখানে অডিয়েন্সের একটা কোয়েশ্চেন থাকে যে আমার তো স্কোয়াড নাই, আমার তো স্কোয়াডে টপ স্নাইপার নাই, আমার তো স্কোয়াডে টপ রাশার নাই, তো সবাই টপ খোঁজে যার কারণে হয় না। তো এইখানে গাইজ সাব্বির ভাই যা বললো যে আপনাদের যা আছে, আপনাদের যে প্লেয়ারের সাথে আপনারা দিনের ম্যাক্সিমাম সময় কাটান, যার সাথে আপনি খেলতে ভালোবাসেন, তাকেই আপনার স্কোয়াড মেম্বার করে নেন, তার সাথে একটা শক্ত স্কোয়াড তৈরি করেন। ও হয়তো এখন পারতেছে না, কিন্তু প্র্যাকটিসের পরে আপনারা হয়ে যাবেন বেস্ট স্কোয়াড। সো গাইজ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, এটা ছিল পার্ট 1। এছাড়াও পার্ট 2 তে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেমন ফ্যামিলি প্রবলেমস কিভাবে তারা প্রথমে ট্রিট করতো, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কথা। তো তোমরা যারা পার্ট 1 দেখেছো অবশ্যই পার্ট 2 দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে, কারণ ভিডিওটা অনেক হেল্পফুল এবং অনেক ইনফরমেটিভ। এই ভিডিওটা দেখার পর যদি তোমার মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে হয়তো কালকে তুমি একজন সফল স্পোর্টস প্লেয়ার হইতে পারো, তোমার নিজের ক্যারিয়ারটা সিকিউর করতে পারো। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং শুধুমাত্র আমার চ্যানেল না, আমাকে সাপোর্ট করতে হবে এমন না, আমাদের স্পোর্টস নিয়ে যারা কাজ করতেছে, যেখানে কাজ করতেছে, যে অবস্থায় কাজ করতেছে, সবাইকে সাপোর্ট করা, কারণ স্পোর্টসকে উপরে তুলতে হবে ভাই। নিজেদের গেমিং কমিউনিটির সম্মান বজায় রাখতে হলে, নিজেরা যে গেমটা খেলি সেটা সম্মান বজায় রাখতে হলে স্পোর্টসকে সাপোর্ট করাই লাগবে। আমি জানি না 100কে হয়েছে কিনা, যদি হয়ে থাকে আবারও থ্যাঙ্কস তোমাদের সবাইকে, আর যদি না হয়ে থাকে তো এখনই করে দাও, সাবস্ক্রাইব করো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে পার্ট 2 এর সাথে।